আসসালামু আলাইকুম। আমার গার্ডেনের লাউ গাছ থেকে লাউ পাতা ছিঁড়ে আমি সুন্দর করে কুটে নিয়েছি। এই তো আমি শাকগুলো ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এখন আলু ছিলে আলুগুলো একটু বড় বড় টুকরো করে শাকের উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। সবটুকু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1 বাটির মতো পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত 20 থেকে 25টি কাঁচামরিচ। এখানে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতেও ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ফুল আঁচে আমি শাকটা সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে এখন আমি শাকটা নেড়েচেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি শাকটা সিদ্ধ করে নিব। এবার ঢাকনা খুলে একটা আলুর ম্যাশার দিয়ে আলুটা ভেঙে দিচ্ছি। এখানে আলুটা ভেঙে দেওয়া হচ্ছে এই জন্য আলু যেন শাকের সাথে মিশে যায়। শাক আলু সব সিদ্ধ হয়ে শাকের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন এই শাকটাতে একটা ফোড়ন দিব, তাই আমি চুলোতে অন্য একটা পাতিল বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিয়েছি আস্ত 4টি শুকনো মরিচ। মরিচটা আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। রসুনটা একটু লালচে করে ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করা শাকগুলো আমি দিয়ে এখানে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই সহজ এবং সাধারণ রেসিপিটি খেতে যে কতটা দুর্দান্ত লাগে আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন। এই রেসিপিটি আমার মায়ের হাতের। তো আমি প্রবাসে থাকি, আমার মাকে আমি মিস করি, রেসিপিও মিস করি। তাই আমি প্রবাসে থেকে প্রবাসের মাটিতে আমি লাউ গাছ লাগিয়ে নিজেই এখন রান্না করে খাচ্ছি। খেতে কিন্তু অসম্ভব মজা। এটা আমরা সাদা ভাত দিয়েও খেতে পারি, এমনিও আমরা একটা বাটিতে নিয়েও বসে বসে খেতে পারি। কতটা লোভনীয় লাগছে না? একদম শাকের কালারটা একদম সবুজ রয়ে গিয়েছে। তো আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এই তো আমার শাকটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। সব শেষে আমি 1 চামচ কালিজিরা দিয়ে দিচ্ছি, এতে করে শাকটা আরও বেশি খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন বেল বাটনটি চালু করে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।